যতক্ষণ পর্যন্ত বুড়িমার সন্তান তুই ফিরে দেবে না, আমি আব্দুল কাদের জিলানী আমি দোয়া শেষ করব না। বড় অলি ছিল গো, বড় পীর ছিল গো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ। সব অলিদের অলি ছিল, সব পীরদের পীর ছিল, সব আউলিয়াদের আউলিয়া ছিল। আব্বা তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ। তার বেটা হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। কেতাবে দেখিলাম একদিন আব্দুল কাদের জিলানী গভীর রাতে রাস্তা দিয়ে যেতেছে, দেখে রে বহুদূর থেকে দেখা যায় আব্দুল কাদের গৌসুল আজম আল্লাহর ওলি দেখতেছে একটা বুড়ি মা, একটা বৃদ্ধ মা একটা নদীর কিনারে বসে দোয়া করতেছে। আল্লাহর ওলি আব্দুল কাদের আস্তে আস্তে ওই বুড়ি মার কাছে যে চাপে গেলেন। ওলি কাক বলে? পীর কাক বলে? ও মা বলে না, পীর ধরা যাইতেছে, পীরের মতন পীর ধরতে হবে, সে 1 নম্বর আলেম হতে হবে। আলেম ছাড়া পীর হতে পারে না। আর কতগুলো পীর বেরিয়েছে নামাজ কালাম কিছু নাই, হাই আলা 5 বেটারি লাইট দিয়ে মুখ দিয়ে না যায়, বেচারা পীর ধরবে, খালি পীর উক্তি বেড়ায়, নামাজ ছাড়া পীর করে পাওয়া যায়। ঘুরতে ঘুরতে বাজারত দেখে একটা মানুষের হাতের মধ্যে খাড়ু, এদিকে না সলুক কাপড় বাঁধা, মোষ একেবারে 1.5 হাতের মতন, খালি বাজারে বাজারে হ্যাঁ এই তো যে বাবা আসসালাম আলাইকুম, বাবা মুই তোমার কাছে মরি ধন, বাবা মোক জান্নাতে নিয়ে যাবে। হ্যাঁ বেটা চিনতে নাই, বাবা তোমার মরিদ করেন? বলে হ্যাঁ। বাবা মোর বাড়ি যাবেন, মুই তোমার মতন পিড়ো কত খোঁজং। বলে বেটা মোক নিয়ে গেলে কেউ খরচ আছে কি? আমি চিকন চালের ভাত খাই, আপেল আঙ্গুল 20 মিনিট বেদানা খাই, গসাল মুরগিয়া খাই, মিঠে পাতা 120 জর্দা খাই, মানুষের খাইস তো নিজে কিনি খা, কেমন জ্বালায়। বেচারা ধরি গেছি বিশ্বাস বাড়ি আলি কইছে রে জান্নাত পাইলাম রে। কে? বাবা আছে বাড়ি আলিয়েছে আল্লাহ ওয়ালা মুত্তাকিন, খুব পরহেজগারি, 5 ওয়াক্ত নামাজি, কোরআন তেলাওয়াত করে, যখন সুবহানাল্লাহ। বিবি কয়টা কোন ভঙ্গ আনলে এটা কেন তো ডাক্তার শিবিরেছে এই গরিব মত কলে এই বাবা কোয়া না যায়, কত খুঁজি আনু বাবা ডাক, মুই খালি বাজার থেকে যে সাইজের গুড়ি বাজার থেকে যে চিকন চাল আনং, আপেল আঙ্গুর কিসমিস বেদানা গসাল মুরগি একটা মিঠে পাতা পান ধরিয়ে এসো, তুই একটু গাও টেপা টেপি করে। বউ করো আজকে জন্মের শিক্ষা দিন পিড়ে গিয়ে তুই যা। বলছে বাবা আমি গেলুম, ওই যে তোমার বেটি গাও টেপা টেপি করবে, কি নাগে তোর বেটির টেনশন। ইও কইছে যাক মনের মতন ভক্ত হয়ে গেছে। একেবারে বিছনে বাড়ি দিছে, বেসরি দিয়ে একে যেই পানি তুলি দিছে, পানি তুলি দিয়ে খালি খড়ি জাল বাড়া কান্দে, ও মোর সোনা বাবেরে। বিশ্বাস করে মা কি হইল মা তোর? হুজুর তোমার জন্য কাঁদো। কে? এর আগর 3টে পিড়াইছে তোমার থাকি কত ভালো জানেন, একটা আপেল আঙুর কিসমিস খোয়াই নাই, বেদনা খোয়াই নাই, ওই যে শিল্পটা নোড়াটা আছে না, শিল হলদি পিসি যেটা শিল আছে না, ওইটা গরম করবে কইছে, ওইটা গরম করে দিচ্ছে হুজুর, ওইটা আসিয়ে তোমার সরুদ নাগে দিবি, যদি তোমার না শেখারেন তাহলে মুড়ি দেবে। আমি করি 3টে পোড়া দিচ্ছে হুজুর, তোমার তো তার থেকে দেয়া আরো বেশি ভাল। বাপরে বাপ, এই শিল যদি মুখ সরুদ নাগে দেয় আমার মারুপতি এক কথা থাকবে না। কিসের আর আপেল আঙুর কিসমিস বেদানা খাই, ব্যাগটা নিয়ে কয় মা মুই গেলুম। কৌতুক জান না তোমার বেটা গাড়ি পারবে, না মা মুই যাং মা, বেড়া ভাঙি বিড়ি দোল কানে করে বেটা আসি গেছে। বাবা ঘরে তোমার বাবা দেল নিয়ে কে কি করছিস তুই? গাড়ি পাচ্ছি নোয়ায়। মার বলে শিল নাই, খালি শিল পাটা বলে আছে হলদি পেশাকা, ও শিল দিয়ে বাড়ে বাড়ে যায়। শিলের দাম 60 টাকা, আর বেড়ার দাম আর 200 টাকা, 250 টাকা দাম, 260 টাকা দাম, দে শিল দে। এলা এনো বাবা খুঁড়ি নিয়ে দাও শিল, তোমরা হ্যাঁ নিয়ে দাও শিল। শিল ধরি গেছে বাবাটা, যে এটাকে 3 বিঘে ভূমি পাড়েছে। বাবা এই যে শিল, বাবা গরম করছে রে, এই শিল যদি একবার নাগে দেয় বড় মারুপতি সব শেষ হয়ে যাবে, সরু টরু ফোড়া শেষ হয়ে যাবে, নামাজ কালাম একটা নয় একটাও খাটবে না, ধরে কোন ঠিক না বিধি। আব্দুল কাদের জিলানী বড় পীর
বুড়িমা দোয়া করে রে, বুড়িমা চিনতে পারে নাই রে ইনি আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী। নাই থাকবে বুড়িমার কাছে আল্লাহর ওলি যে বলে মাগো এত রাত্রে নিরলে বসি কেমা কান্দিস, মা তোমার বেদনা কি মা আমাকে খুলে বলো। আল্লাহর ওলি পর্যন্ত একটা বুড়া মানুষের কান্না সহ্য করতে পারে নাই। আল্লাহর ওলি আব্দুল কাদের বলে মা এত রাতে কোনো মানুষ নাই মা, নদীর কিনারে বসিয়া খায় কান্দেন কেন? আমি বলি মা তোমার দুঃখের কথা আমাকে খুলে বলুন, আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। বুড়ি মা চিনতে পারে নাই রে ইনি আল্লাহর ওলি। লাস্টে বুড়ি বলছে রে বেটা আমার মনের দুঃখ তো খুলি বললে আমার কোনো লাভ হবে না, আমার বেদনা নিয়ে আমি কান্দি আল্লাহর দরবারে, তো বলি কোনো লাভ হবে না। আল্লাহর ওলি বলছে বুড়ি মা তোমার দোয়া আল্লাহ কবুল না করতে পারে মা, তোমার দোয়াটা আমি নিয়ে করতে চাই, যেরকম সুবহানাল্লাহ। বুড়িমা বলো কি হয়েছে? বুড়িমা তখন খুলি বললো বেটারে আমার একটা সন্তান আল্লাহ দিয়েছে, বড় হয়েছে, আমি আদর করেছিলাম, আমার সন্তান আমাকে এত সম্মান করেছিল, এত যত্ন করেছিল রে বেটা, আমার আদেশ মানছিল, বিয়ের উপযুক্ত বয়স হয়েছিল, আমি মেয়ে দেখছিলাম, বিয়ে চুক্তিপত্র করছিলাম, আমার ছেলে বিয়ে করতে রাজি, ছেলেকে আমি সাজে পাড়ি দিছিলাম, এই নদী পার হইয়া আমার বেটা বিয়ে করতে যায়, গ্রামের সাথে গলকে নিয়ে রে বেটা বিয়ে করি ফেরার পথে এই নদী পার হতে হয়, বৌমা নিয়ে ডিঙাতে নাওতে চড়ছিল, এই গভীর রাতে ঝড় তুফান হয়েছে, ওই নৌকা ডুবিয়ে বেটা বউ মারা যায়, জীবনে ওই বেটাকার বাড়িতে পাইলাম না, বৌমা গো বলো না, আজি একটা বছর হয়ে যায় আমি মা কান্দি, আল্লাহ একটা সন্তান দিলি মৌলা, আমার কলিজা থেকে তুই কারি নিলি গা, 1 বছর কাঁদিলাম, আল্লাহ আমার কথা শুনে না, যে নদীতে সন্তান মারা গেছে রে বেটা, সেই নদীর কিনারে বসি আমি কান্দি, মৌলা আমার সন্তানকে নিয়েছো নদীতে, আমার কোলে, আমি মা বাড়িতে আর ঘুমাইতে পারি না। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলল মা আপনার দোয়া আল্লাহ কবুল না করতে পারে মা, আমি তোমার পক্ষ হয়ে দোয়া করি, যখন সুবহানাল্লাহ। আবারে আজকে শরীয়তুল্লাহ সাহেব যুদ্ধ শুনিয়ে দোয়ার আয়োজনে ডাকছে, বাবা আব্বা আমি গুনাহগার হতে পারি, তোমরা নেককার, আল্লাহ তোমার দোয়ার ওসিলা করি তার মার কবরটা জান্নাতের বাগান যাতে আল্লাহ বানিয়ে দেয়, তাদের বংশে যারা যারা কবরে আছে কবর যাতে জান্নাতে টুকরা বানিয়ে দেয়। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হাত তুলল মওলা দরবারে, আয় মাবুদ তুমি রহমান, তুমি বড় দয়ালু, মওলা বুড়িমা কান্দাস কে, বুড়িমা কেন কান্দাস? আল্লাহ আমি আব্দুল কাদের জিলানী দোয়া করি, বুড়ির দোয়া আমি করতেছি, আল্লাহ বুড়িমার মনের আশা তুমি ফিরিয়ে দাও, আদরের কলিজার টুকরা তুমি ফিরিয়ে দাও, আল্লাহ বুড়িমার চোখের পানি আমি আব্দুল কাদের সহ্য করতে পারি না, আব্দুল কাদের চোখের পানি নয়ন দিয়ে ঝরতেছে, আল্লাহ ডেকে বলে আব্দুল কাদের রে
এই দোয়া করিস না, এটা কি সম্ভব হয় না যে বেটা 1 বছর আগে মারা যায় নৌকা ডুবিয়া মাটিতে পানির তলে পচে গেছে রে আব্দুল কাদের, মাছ খেয়ে খেয়া ওই মাছে পায়খানা করছে, মাটির সাথে মিক্সি মাটি হয়ে গেছে, সেই সন্তানকে আবার কই ফিরি দোয়া যায় আব্দুল কাদের, এই দোয়া কি কবুল করা সম্ভব? আল্লাহর ওলি আব্দুল কাদের বলছে মাবুদ যদি সম্ভব না হয় 1 বছরে তুমি নিজে ওয়াদা দিয়েছো যে মাটির বান্দাকে বানাবো সেই মাটিতে রাখবো, সেই মাটিতে আবার জিন্দা করিয়া কোটি কোটি বছর চলে যাবে, আমি আল্লাহ আবার পুনরুদ্ধার করব, আবার হিসাব নেব। আল্লাহ এত কোটি বছর পরে যদি জিন্দা করতে পারো 1 বছরে কি তুই বুড়িমা সন্তানকে জিন্দা করতে পারো না? যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ এই কুদরত তোর কাছে, তুই নিজে বলছো যতক্ষণ পর্যন্ত বুড়িমা সন্তান তুই ফিরে দেবে না, আমি আব্দুল কাদের জিলানী আমি দোয়া শেষ করব না। যেরকম সুবহানাল্লাহ। বাবা অলি মানুষের দোয়া কত বড় দোয়া গো, আমার মতন মা বলে না তোমার বেড়াতে এখন অলি আসবে। আব্দুল কাদের জিলানীর মা কেমন ছিল? 18 পারা কোরআনে হাফেজা ছিল। যেরকম সুবহানাল্লাহ। মা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ মা যখন আব্দুল কাদেরকে বুকের দুধ পান করাইছিলেন, উযু না করা পর্যন্ত নিজের সন্তানকে নিজের দুধ পান করায়নি। যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী নিজের বাচ্চাকে দুধ দেওয়া বিশ্বমের হয়ে ঘটলে রাস্তায় বিশ্বমের হয়ে চলে। যেরকম ঠিক না বেঠিক? ওই সমস্ত মেয়ের পেট থেকে আব্দুল কাদের জিলানী হবে, কুতুবউদ্দিন হবে, কাকি রহমাতুল্লাহ হবে, বাইজি বুস্তামি রহমাতুল্লাহ হবে। মা যেমন সন্তান হবে সেমন। যেরকম ঠিক না বেঠিক? মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, সন্তান যদি ভালো হয় তা মা ভালো হবে। যেরকম ঠিক না বেঠিক? আমি যদি পর্দানিশী হই, মা বোনেরা আপনি সকালবেলা ফজরের নামাজ পড়ি কোরআন শরীফ নিয়ে বসবেন, আপনার সন্তান বসে আছে, আপনার সন্তান দেখবেন কিছুদিন পরে ওই কোরআন শরীফকে বলাইবে। যেরকম সুবহানাল্লাহ। আপনি যদি মোবাইল নিয়ে বসেন সকালবেলা খালি ফেসবুকে খোলেন, তা আপনার সন্তান বোধ হয়েই খালি ফেসবুকে খুলবে। যেরকম ঠিক না বিধি? আব্দুল কাদেরের দোয়া বিফলে যায় না। আল্লাহ বলছে আব্দুল কাদের রে এই দোয়া করা সম্ভব হয় না রে আব্দুল কাদের। আল্লাহর ওলি কাঁদি কাঁদি বলে আল্লাহ আমি বুড়ি মার কাছে দোয়া নিজে নিছিলাম খুঁজিয়া, আল্লাহ বুড়ি মার যদি মনের আশা তুমি পূরণ না করো, আল্লাহ আমি আব্দুল কাদের বড় কমজোরি হয়ে যাব। আল্লাহ তোমার বড় দয়া, তুমি রহমান, তুমি গাফার, তুমি সাত্তার। আল্লাহ তুমি কি করতে পারো? আলা কুল্লি শাইইন কাদের। আল্লাহ তুমি মহান শক্তিশালী। আল্লাহ বুড়িমার মনের আশা তুমি পূরণ করে দাও। আল্লাহ বলে আব্দুল কাদের তোর দোয়া আমি আল্লাহ সহ্য করতে পারি না। আব্দুল কাদের, আব্দুল কাদের তুমি বুড়ি মাকে দেখতে বলো, নদীর দিকে তাকাইতে বল, বুড়ি মার সন্তানকে আমি আল্লাহ ফিরিয়ে দিলাম। বাবা ওই রকম অলির বাবা হই, ওই রকম অলিদের মা হই, ওই রকম আলেমের মা হই, আলেমের বাবা হই, হাফেজের মা হই, হাফেজের বাবা হই। ইনশাআল্লাহ তোমার নেক্সট সন্তান আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাসূলের কাছে হাদিস আছে বুখারী শরীফ, আল্লাহ রাসূল বলেন ইজা মাতাল ইনসানু ইয়ানকাতানহু আমালাহু ইল্লা মিন সালাসাতিন। আল্লাহ রাসূল বলে মানুষ মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলো, নেক আমলগুলো বন্ধ হয়ে যাবে। রাসূল বলেন মিন সালাসাতিন, 3টা আমল বন্ধ হবে না। রাসূল বলে আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া কোনোদিনও বন্ধ থাকে না। যেরকম সুবহানাল্লাহ।
ইনশাআল্লাহ। সেই জন্য বলছে বাপ সবের মধ্যে যাই রে বাবা, দোয়া করে দেব, কেউ যাবেন না। এই বয়সে এই জামানায় বাবা বাড়িতে থাকলে কাজ হবে না। আল্লাহ কোরআন বলে দিয়েছে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আবারে শোনা জানারা, এই বুড়ে বয়সে তোমরা বাড়িতে গোসলে পড়ো শিখতে পারবে না। এই বুড়ে বয়সে মাদ্রাসা যাওয়া সম্ভব না। এই বুড়ে বয়সে তোমার মুক্তব যাওয়া সম্ভব না। এই বুড়ে বয়সে তোরা কোথাও যাও। আব্দুল ইবনে মাসউদ নবীকে প্রশ্ন করলো, কুলতু সুম্মায়ু, নবী গো আল্লাহর কাছে আরো কোন আমল আছে? নবী বলো আছে, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাস্তায় যদি তোরা জিহাদ করতে পারো, তোমরা যদি দিনের দাওয়াত পৌঁছাতে পারো, আল্লাহর কাছে পৌঁছাতে পারো। ইনশাআল্লাহ আমার বন্ধুগণ, আমার সোনার বাবারা, এই বুড়ে বয়সে কমপক্ষে আমরা কমপক্ষে মাসে 3টে দিন নেশাবে দেওয়ার রাজি আছি রে। 3টে দিন কমে মাসে 3টে দিন নেশাব দেবো তো ইনশাআল্লাহ। কে কে রাজি আছে হাত তুলিয়ে দেখাই। হ্যাঁ, আর সময় পাইলে বছরে একটা চিল্লে দেবো, রাজি আছেন? পাবেন বাবা। একটা হাদিস বলতেছি, বিশ্ব রসুলের সাহাবা হযরত আবু বকর একসময় আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধের ময়দানে যাবেন। আল্লাহ রসুল বলো, আবু বকর তোকে আমি যুদ্ধের ময়দানের সেনাপতি বানিয়ে দিলাম, তুমি বাড়ি দিকে তাড়াতাড়ি সাজু হয়ে এসে যাও। আবু বকর দৌড়ি বাড়িতে আসলেন। আসি আবু বকরের মেয়েকে হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা, আবু বকর 2টে মেয়ে, একটা হযরতে মা আয়েশা আর একটা হযরতে আসমা রাদিয়াল্লাহু আনহা। তা আসমাকে বললো, মা গো আমি নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে চলে যাব, তোমার আম্মার সাথে আমি 2টো কথা বলবো, তুমি আমার সামান পত্র ঢাল তরোয়াল আমার যত সামান লাগে তুমি রেডি করো, আমি তোর আম্মার সাথে 2টো কথা বলবো। কন্ত বাবা আমার যখন চিল্লাই নিসাবে যাই, 3 চিল্লাই যাই, 1 চিল্লাই যাই, কন্ত তার স্বামী স্ত্রী কতগুলো গোপন আল্লাহ আছে না নাই? ধরবেন আছে না নাই? আছে। তার জ্ঞান মোহনার কথা আছে, তার ভবিষ্যতে কিভাবে চলবেন, আমি যাওয়ার পরে নামাজ পড়বেন, বউকে নামাজ পড়া থাকিয়ে দিবি, ছেলেকে নামাজের তাগিদ দিবি, এই সমস্ত স্বামী স্ত্রী গোপন আল্লাহ শরীয়তে এটা করতে হবে, কারণ মানুষের হায়াতের মুহূর্তের কথা বলা যায় না। আবু বকর বলছে, মা আমি তোর আম্মার সাথে 2টো কথা বলবো, তুমি আমার ঢাল তরবাল আমার সামানগুলো তুমি রেডি করিয়ে দাও। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার যুদ্ধ ঢাল তরবাল সামান সব রেডি করা শুরু করে দিল। আল্লাহ বহু কেড়ে ঢাল তরবাল রেডি হয়ে গেল, সামান রেডি করলো, বাঁধবে রশি মেলে না। আসমা গোটায় বাড়িতে খোঁজে রে, তার ঢাল তরবাল বানার মতন একটা রশি বাড়িতে নাই। আসমা মনে মনে বলে, আল্লাহ আমার আব্বা যদি আম্মার সাথে কথা বলি বেড়ে বিড়ি কয়, মা আমার সামান তুমি এখনো রেডি করো নাই মা। আমার আব্বা যদি নারাজ হয়, আমার রাসূলুল্লাহ নারাজ হয়ে যাবে, আমার রাসূল নারাজ হলে আল্লাহ নারাজ হয়ে যাবে। ঠিক না বেঠি? আসমা চিনতে পড়ে গেলেন, কখন বা আমার আব্বা ঘর থেকে বেরিয়ে এসে যায়। এমন করতে করতে আসমা রশি যখন পাইল না, আসমার দলে হযরত আবু বকর মদিনাতে একটা দামি ওন্না কিনে আনছে রে, এত টাকা দিরহাম দাম। আসমা কোনোদিনও গায়ে লাগায় নাই, কারণ আত্মীয়র বাড়িতে গেলে আমি গায়ে লাগে যাব। আসমা যত্ন করে রাখি দিছে। আসমা ওই ওন্নাটা বাড়ি করলো, টুকরা টুকরা করি রশি মনে করিয়া ওই ঢাল তরোয়াল গুলা ওন্নাটা দিয়ে বানিয়ে হাতের কবজিতে নিলেন। এমন সময় আবু বকরের গল্প শেষ হয়ে বেরিয়ে দেখে আসমার হাতে সামান রেডি, হাতের মধ্যে একটা দামি কাপড় দিয়ে সামান বাঁধছে। আবু বকর বলল, মা মা রে আসমা, তোমার হাতে একটা রশি না কাপড় মা? আমার ধান তরোয়াল সামান গুলো তুমি রেডি করেছো। আসমা বলছে, আব্বা আমার সামানের মধ্যে কোনো রশি নাই। কিটা আব্বা, তুমি না আমার জন্য দামি ওন্না আনছো মদিনা থেকে? আব্বা আমি একদিনও গায়ে লাগাই নাই, কোনো আত্মীয়র বাড়িতে যাই নাই। আব্বা তোর সামান বহু কেন রেডি করছি, রশি পাই না, ওই দামি ওন্নাটা বাইর করি টুকরা টুকরা করি রশি বানায়া আব্বা তোর সামান গুলা বাঁধে দিলাম। দোয়া করি আব্বা আল্লাহ যাতে আমাকে জান্নাতে
জান্নাতের বাগানে রাখি। যেরকম সুবহানাল্লাহ। আবু বকর বলল, মারে আসমা তুই কি করলি মা? এত দামি ওন্না মা, তোমার জন্য মদিনার থেকে এত টাকা দিয়ে ওন্না আনলাম, তুমি দামি ওন্নাটা কেন মা ফাললি রে মা? কি করলি? আসমা বলছে, আব্বা এটা আপনি দামি মনে করলেন, কিয়ামতের দিন যদি একটা নেকি আমার আসমার কম হয়ে যায়, আপনি যদি আব্বা বলি পরিচয় না দেন, আমার মা যদি মা বলি পরিচয় না দে, আমি আসমা কাতর হয়ে যাব, কার কাছে যাব? আপনি না স্বীকার করতেও পারেন। ওই দিন আমি আসমা বলবো, আল্লাহ ইনি যদি আমার আব্বা আবু বকর না হয়, তাহলে আমার অন্যা যেদিন যুদ্ধের ময়দানে যায় আমি সিরিয়ে বাঁধিয়ে রশি বানিয়ে দিয়েছি, ওই অন্যার পরিমাণটা নেকি দিলে আল্লাহ আমি আসমা জান্নাত যেতে পারবো। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা, আম্মারা, তোমার স্বামী 3 দিনে যাবে, সাদগাদারি হিসেবে 10টা টাকা স্বামীর হাতে দেন। এটা তোমার সাদগা হবে। স্বামী 10 টাকা দিলাম, এই 10 টাকা দামাতে ভাই ভাই চানা আনি সবাই মিলে খাবেন। স্বামী তোমার রুমেল কিনে দিলাম চিল্লে যাওয়ার দিন, স্বামী আপনি 5 বার উজু করবেন। স্বামী একটা গামছা কিনে দিলাম, এটা আমার পয়সা, আপনি সাদগা দিলাম, আপনি উজু করি গামছা দিয়ে হাত মুছবেন। মা বলে না, এই গামছার সওয়াব, এই রুমেলের সওয়াব, এই সাদগার সওয়াব কাল কিয়ামতের ময়দানে মা এটা হবে তোর নাজাতের জারিয়া। যেরকম সুবহানাল্লাহ।